আচ্ছা, তো যারা কি ওয়েস্টে আসে এটা হলো একদম মাস্ট ভিজিট একটা প্লেস, মানে এখান থেকে কিউবা 90 মাইল। তো এটা হলো একদম লাস্ট কর্নার কি ওয়েস্টের অথবা ফ্লোরিডার। তো এখানে আসলে আপনি হুট করে ছবি তুলতে পারবেন না, আপনাকে লম্বা সিরিয়াল দিতে হবে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য আমেরিকার বিখ্যাত পর্যটন দ্বীপ ফ্লোরিডা অঙ্গরাজ্যের কি ওয়েস্টে। আটলান্টিক সাগরের ভেতর দিয়ে প্রায় মায়ামি থেকে 130 মাইল দূরে আমরা কি ওয়েস্টে যাচ্ছি। আমরা 3 বন্ধু, আমি, আমার বন্ধু শাহনেওয়াজ, মামুন এবং জনি। পুরো রাস্তাটাই অসাধারণ অ্যাডভেঞ্চারাস ছিল। এটা নিয়ে আপনারা একটা ভিডিও অবশ্যই দেখতেন, না দেখলে দেখে নেবেন। কারণ মানে কি ওয়েস্টে যাওয়ার পথটাই হলো অসাধারণ। দুই পাশে সাগর, সাগরের মাঝখান দিয়ে রাস্তাটা এক কথায় অসাধারণ। তো আমরা কি ওয়েস্টে এসে পৌঁছলাম। কি ওয়েস্টের সবচেয়ে যে জিনিসটা মানে রিমার্কেবল এবং দেখার মতো সেটা হলো কি ওয়েস্টের বন্য মোরগ মুরগিগুলো। আপনি এখানে এসেই যেখানে সেখানে এরকম মোরগ মুরগি দেখবেন এবং এখানকার মোরগ মুরগিগুলো কিন্তু ট্রাফিক রুলসও মেনে চলে। এখানে দেখেন না, খুব কাছে চলে আসছে কিন্তু মুরগি ডরায় না। এখানকার মোরগ মুরগিগুলো কিন্তু বাংলাদেশি মোরগ মুরগির মতোই শব্দ করে, অথচ এগুলোর ইংলিশে শব্দ করার কথা ছিল। এই যে এদিকেও দেখেন কি ওয়েস্টের গাছের মধ্যে মুরগি সব দেখেন। এটা হলো কি ওয়েস্টের একটা বৈশিষ্ট্য। এখানকার মুরগি, অনেকগুলো মুরগি, বন্য মুরগি, পুরা গাছের মধ্যে অনেকগুলো মুরগি দেখছেন। তার মানে এখানে মুরগি কিন্তু মুরগি না, এখানে মুরগি হলো পাখি। এই দেখেন, দেখেন, দেখছেন বাংলাদেশি মুরগি মোরগের মতো ডাক দেয়। এগুলো মোরগ না, পাখি। এগুলো তো গাছের উপরে থাকা দেয়, সব দেখে মোরগ দিয়ে গাছের উপরে উঠে গেছে। সব গাছের উপরে। আপনি এখানে একটা গাছ দেখছি, গাছে পাতার চেয়ে মুরগি বেশি এবং মানে পুরো জ্ঞান তারা গাছের মধ্যে। মানে এইডসে যারা মারা গেছে তাদের মেমোরিয়াল। অনেক আগে আসছিলাম, একটা সার্কেলের মতো কি ওয়েস্টে প্রায় 13টা স্পট আছে দেখার। বেশ কয়েকটা স্পট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম এই লম্বা একটা জেটিতে মানুষজন মোটামুটি খুব কম মনে হচ্ছে আজকে। আর দেখেন ওই দূরে সেই বাইকগুলো নিয়ে অনেক মানুষ সিরিয়াল ধরে আছে, সম্ভবত তারা আমাদেরকে এন্টারটেইন করবে। আর স্বচ্ছ পানিতে মাছ দেখা যাচ্ছে। তো আমার একদমই টেকনাফের কথা মনে পড়ছে। টেকনাফ শাহপরীর দ্বীপের যে জেটি আছে সেটা, এবং টেকনাফের যে জেটিটা আছে সেই জেটিটার কথা মনে পড়ছে। মানে সাগরের মধ্যে যে জেটিটা চলে গেছে অনেক লম্বা, আমার এখন সেই ফিল্ডটাই হচ্ছে। আচ্ছা, এই কি ওয়েস্ট সম্পর্কে যদি সাধারণ কিছু ধারণা দেই, কি ওয়েস্ট এটা হলো প্রায় 11 বর্গ কিলোমিটার, লম্বায় 6 কিলোমিটার আর চওড়া 2 কিলোমিটার। আর এই আপাকে আমার পরিচিত মনে হচ্ছে, এই জন্য একটু ভালো করে দেখে নেই। সে যাই হোক, এই কি ওয়েস্ট মিয়ামি থেকে প্রায় 266 কিলোমিটার আর কিউবা থেকে 153 কিলোমিটার। এই কি ওয়েস্ট খুব বিখ্যাত এই জন্য, এখানে আর্নেস্ট হেমিংওয়ে উনি 1931 থেকে 1939 সাল পর্যন্ত ছিলেন। আর কি ওয়েস্টটা আমেরিকার সর্বদক্ষিণের একটা অংশ এবং এখান থেকে কিউবা খুবই কাছে, একদম সেই পয়েন্টে আমরা যাব। সবাইকে আসসালামু আলাইকুম। অবশেষে চলে আসলাম আমেরিকার একদম কোনা বরাবর, ফ্লোরিডার কোনা বরাবর কি ওয়েস্টে। তো আমার সাথে আছে আমার বন্ধু মিস্টার তানভীর চৌধুরী জনি। আমার সাথে আছে আমার বাল্যকালের বন্ধু, স্কুল বন্ধু
মিস্টার শাহনেওয়াজ মামুন, কি অবস্থা বন্ধু, কেমন লাগতেছে? এই হাসিটা তো সেরকম রাখ। এই তোমার এখানে একটা ছবি তুলে নেই ভিডিওর মাঝখান দিয়ে। এই রে একদম জেটের সামনের অংশটা বিশাল বড়, চারপাশটা একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের হাতে সময় কম, তার জন্য আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আরও বেশ কয়েকটা লোকেশানে যেতে হবে। আর আমরা যদিও বাই রোডে আসছি ফ্লোরিডা থেকে, মানে পোর্ট লডারডেল থেকে, কেউ চাইলে নিউ ইয়র্ক থেকে বা অন্যান্য এয়ারপোর্ট থেকেও কিন্তু এখানে আসতে পারেন। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, যেমনটি দেখতেছেন একটা বিমান ল্যান্ড করতেছে। তো আমরা এখন কি ওয়েস্টের ভেতর দিকে যাচ্ছি। আমরা কি ওয়েস্টের রাস্তাগুলো দেখেন, খুবই সাজানো গোছানো, অনেক মোরগ মুরগি দেখা যায়। এবং আপনারা যে হয়তো বা খেয়াল করছেন, একটা মোরগ কিন্তু এখানকার মোরগ মুরগিগুলো ট্রাফিক রুলস মেনে চলে রাস্তা পার হয়, এবং মোরগ মুরগি রাস্তা পার হতে দেখলে গাড়িগুলো থেমে যায়। এই জিনিসটা খুবই ভালো লাগছে। মানুষজন এখানে বেশিরভাগই ট্যুরিস্ট, আর এখানে সবাই মূলত এই পর্যন্ত অসাদা মানুষ এখানে একজনও দেখি নাই। আর এটা একটা হোটেল, খুবই দৃষ্টিনন্দন হোটেল। এখানে দেখেন মানে মোরগ মুরগির ভাস্কর্য এখানে খুবই কমন, এটা সব জায়গায় দেখা যাবে হোটেল রিসোর্টের সামনে। তো আমরা এখন মূলত একদম কি ওয়েস্টে আসলে মানুষ যে জায়গাটা মাস্ট আসে সেখানটাই আমরা যাচ্ছি। এখানকার বাড়ি ঘরগুলো খুবই সাজানো গোছানো, যেমনটি দেখতেছেন খুবই সাজানো গোছানো। এবং দেখেন একটা মোরগ থেকে বের হয়ে আসতে, বাট যেমনটি বললাম এখানকার মোরগ মুরগিগুলো বন্য। আমি চিন্তা করছি এগুলো ডিম পাড়ে কোথায়, ডিম পাড়ার পর সেই ডিমগুলা এখানকার মানুষজন খেয়ে ফেলে কিনা। এটা আমার খুবই কৌতূহল একটা বিষয় যে এখানকার বন্য মুরগিগুলা ডিম পাড়ে কোথায়, সেই ডিম যায় কই। তো একদমই এই জায়গাটা আমি ভিডিওতে দেখেছি যে আচ্ছা। তো যারা কি ওয়েস্টে আসে, এটা হলো একদম মাস্ট ভিজিট একটা প্লেস, মানে এখান থেকে কিউবা 90 মাইল। তো এটা হলো একদম লাস্ট কর্নার কি ওয়েস্টে অথবা ফ্লোরিডার। তো এখানে আসলে আপনি হুট করে ছবি তুলতে পারবেন, আপনাকে লম্বা সিরিয়াল দিতে হবে। এই যে এরা সবাই সিরিয়াল দিচ্ছে ছবি তোলার জন্য, লম্বা সিরিয়াল দিয়ে তারপরে এই জায়গাটা এসে যে এরকম ছবি তুলবে। ওই যে ওখানে গিয়ে আপনার ছবি তুলতে হবে, যেমন এই যে লেখা আছে ওখানে দ্য হোম অফ সানসেট। এখান থেকে সানসেটটা ক্লিয়ারলি দেখা যায়। এই যে 90 মাইলস টু কিউবা, 90 মাইলস সরে গেছে। আর দুঃখিত, আমি কী বলছি, 90 মাইল ওখানে লেখাই আছে। দেখতেন খুবই এখানে ছবি তুলবে, সেটার জন্য কিন্তু চমৎকার একদম লম্বা সিরিয়াল। আর এখানকার স্পেশাল একটা বাস দেখেন, ট্যুর অল দ্য ডে, একদম জানালাহীন বাস। আর এখানে এই ভদ্রলোককে, উনি কি খাইতেছে, এটা শামুক, ওই শামুক খাইতেছে। দেখেন এটা শামুকের অবয়ব না, শামুকের ভিতরে রস খাইতেছে সে। এটা একটা হিস্টোরিক্যাল ঐতিহাসিক একজন মানুষ হতে পারে হয়তো বা। আমি পিছন দিয়ে চলে আসছি এটাতে, যদিও সবাই সামনে সিরিয়াল দিচ্ছে। সামনে আপনি ওই যে নামটা মাইল টাইল ওটা সহকারে ছবি তুলতে গেলে সিরিয়াল দিয়ে আসতে হয়। দেখেন এই দৃশ্যটা দেখেন, এগুলোই হলো প্রকৃতি। দেখেন একদম এটাতে কি বলে, এগুলোর নাম ভুলে গেছি। চমৎকারভাবে সে রেস্ট নিচ্ছে। এই সিরিয়ালে আছে তো, যে বাংলাদেশে দুই ভাইও সিরিয়াল দিচ্ছে। এ ভাই বাংলাদেশে যাইতে এরকম সিরিয়াল দেন না, কিবা যাইতেছেন এর জন্য সিরিয়াল দেন না। না এই আপাদের পিছনে আছেন দেখে এই জন্য। ভাইয়া বাংলাদেশে তো এরকম সিরিয়াল মেনটেন করেন না, কিনলে করেন তো কেন? সবারই করা উচিত, আসলে সবারই করা উচিত। আমেরিকায় এটা খুবই কমন, মানে বাই ডিফল্ট
যখন কোনো একটা সার্ভিস বা কোনো একটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো মানুষ হয়, বাই ডিফল্ট তারা কিন্তু কেউ কাউকে বলতেও হয় না যে লাইনে দাঁড়ান, তারা অটোমেটিকলি লাইনে দাঁড়ায় যায়। প্রায় 10-15 মিনিট পর আমাদের সিরিয়াল আসলো। এক ভদ্রলোককে ছবি তুলতে দিলাম, উনি ভুলে ভিডিও করে ভিডিও। তো সে যাই হোক, সূর্যের আলোর কারণে ছবি ভিডিও কোনোটাই ভালো আসে নাই। আমরা আরেকটা স্পটে আসলাম, ভিউটা দেখেন, এটা একটা রিসোর্ট। এখানে সামনে দুজন আনন্দে উপভোগ করতেছে তাদের একান্ত সময়। আর সামনে আমার বন্ধু বসে আছে, সম্ভবত তার আপন বউকে মিস করতেছে। এখানে এসে দেখেন বেচারা একদম বসে গেছে বউর বিরহে। আচ্ছা, মানে কি ওয়েস্টের সবচেয়ে বেস্ট যে অ্যাট্রাকশন সেটা হলো সূর্যাস্তটা। সামনে আবার আরেকটা সামনে আসছে, মনে হয় একদম মুখোমুখি হবে। এটা যাইতে যাইতে আমরা সূর্যকে দেখবো না, এই যাইতে যাইতে সূর্য হারিয়ে গেল, গন গন। Oh my God! এই মানে সবাই সূর্যের লাস্ট মোমেন্টটা ডুবার মুহূর্তটা, নৌকাটা এমন একটা সময়। থ্যাংক ইউ। দেখেন মানে সূর্যটা ডুবে গেছে, লাস্ট মোমেন্টটা কেউ দেখতে পারে নাই। তো ভিডিওটা শেষ করব, কি ওয়েস্টের রাতের দৃশ্য নিয়ে আরও ভিডিও দেব। যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।